আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এসএসসি পরীক্ষা চলতেছে বর্তমান এসএসসি 2026। শুধু এসএসসি পরীক্ষা না, যত ধরনের পরীক্ষা আছে আমাদের পরীক্ষাগুলোতে আমরা উত্তরপত্র মূল্যায়নের সময় একটা হচ্ছে ভুল করে থাকি। সেটা হচ্ছে আমরা ইংরেজির ক্ষেত্রে লিখি অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন উত্তর লেখা শেষ হয়ে গেলে এরপর হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 3 এইভাবে লিখতে থাকি। এরপর বাংলার ক্ষেত্রে কি করি, 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, কিংবা 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের হচ্ছে প্রশ্নের উত্তরের উপর নাম্বার দেওয়া হয়। তুমি যে হচ্ছে অ্যান্সার দা কোয়েশ্চেন নাম্বার 1, এটাতে হচ্ছে এক্সট্রা কি কোনো মার্ক পাও? এটা হচ্ছে অনেকেই জানি না। আমরা আমরা কিন্তু অ্যান্সার দা কোয়েশ্চেন নাম্বার 1 এটাতে আমরা কোনো এক্সট্রা মার্ক পাই না। বা 1 নং প্রশ্নের উত্তর ক, এটাতেও কিন্তু আমরা কোনো এক্সট্রা মার্ক পাই না। এখন যেহেতু যেটাতে আমাদের কোনো মার্ক নেই, ওটাতে আমরা অত সময় দেবো কেন? তুমি অ্যান্সার দা কোয়েশ্চেন নাম্বার 1 তুমি যদি লেখো, লিখতে হলে তোমার মিনিমাম 20 সেকেন্ড লাগবে। এবার তুমি দেখো হচ্ছে এরকম তোমার যতগুলো প্রশ্ন অ্যান্সার আছে লিখতে লিখতে দেখবে যে 5-7 মিনিট তোমার এদিকেই নষ্ট হয়ে যায় অ্যান্সার নাম্বার 1, কিন্তু এটাতে তোমার কোনো নাম্বার থাকতেছে না। তুমি হচ্ছে কি করবা, এখন থেকে এই যে দেখতে পাচ্ছ, ইংরেজির ক্ষেত্রে অ্যান্সার নাম্বার 1, বাংলার ক্ষেত্রে উত্তর নাম্বার 1, জাস্ট এতটুকু লিখবে। এতটুকু লিখলে তোমার 2 থেকে 3 সেকেন্ডে হচ্ছে নাম লেখা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে তোমার এই যে এক্সট্রা যে তোমার আরো 5-7 মিনিট যে এইভাবে উত্তরের নাম্বার লিখতেই শেষ হয়ে যায়, এই জিনিসটা কিন্তু তোমার আর হচ্ছে না। এরপর তুমি 1 নং প্রশ্ন উত্তর দিলে, তারপর তোমার 1 নং প্রশ্নের উত্তর ক, খ, গ, ঘ যেটাই থাকুক না কেন, তুমি একটু ফাঁক ফাঁক করে হচ্ছে ফাঁকা ফাঁকা রেখে ক নাম্বার লিখবা, শেষ করে খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, এবার 1 নম্বর প্রশ্ন উত্তর শেষ, উত্তর নাম্বার 2। তারপর হচ্ছে ইংরেজির ক্ষেত্রে এরকম অ্যান্সার নাম্বার 1 দিলে, দিয়ে এরপর হচ্ছে এ বি সি ডি যেগুলো আছে এগুলো তো চলে গেল সবগুলোতে। এইভাবে তোমার হচ্ছে সময়টা সেভ হবে। তো যার কারণে তুমি হচ্ছে একটা প্রশ্ন উত্তর বেশি লিখতে পারবা তুমি। এই নিয়মটা হচ্ছে আমরা অনেকেই জানি না। তো এটা হচ্ছে সবাইকে জানিয়ে দিলাম। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।